হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমরা ক্যান্টো 2 অফ রেপ অফ দ্য লক আলোচনা করব। সামারি ক্যান্টো 1টা যারা শুনেছিলে তাদের তো ভালো লাগবেই, কারণ তারা ক্যান্টো 1টা শুনেছো। তোমাদের থার্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি মেজর পেপারে আছে রেপ অফ দ্য লক ক্যান্টো 1, 2, 3। তো 1, 2, 3তে আমি বলেছিলাম পড়িয়ে দেবো। এবার এক একটা ক্যান্টো 160-170 লাইনের, তো সেটা তো টেক্সট পড়ানো সম্ভব না। ইউটিউবের মধ্যে 170 লাইন, আমারও সময় নষ্ট, তোমরাও বোর হবে বসে বসে। তো বেটার গল্পটা কি আছে, স্টোরি লাইনটা মানে কবিতা, অ্যাকচুয়ালি কবিতার মধ্যেকার যে বিষয়বস্তুটা প্রত্যেক ক্যান্টোতে কি আছে সেটা আমি ইংলিশ টু বেঙ্গলি করে বলে দিচ্ছি। বিষয়বস্তুটা বুঝে গেলে কবিতাটা বুঝতে সুবিধা হবে বা উত্তর লিখতে সুবিধা হবে। তো ক্যান্টো 2 রেপ অফ দ্য লক আমরা সামারিতে যাচ্ছি। শুরু থেকে শুরু করছি। ক্যান্টো 1 হয়ে গেছিল। ক্যান্টো 1 হয়েছিল বেলিন্ডা সাজগোজ করে। যারা শুনেছো তারা মনে আছে আশা করি, যারা শোনোনি তারা আই বাটনে দেখো, আই বাটনে ক্লিক করো, ক্যান্টো 1 এর যে পিসের সামারি ভিডিওটা পেয়ে যাবে। তো ক্যান্টো 2 আমরা শুরু করছি। বেলিন্ডা sails along the river Thames and everyone is dazzled by her beauty. She is wearing a bejeweled cross which is so sparkling that even Jews and infidels would want to kiss it. তো বেলিন্ডা অসাধারণ সেজেছে। থেমস নদী দিয়ে জাহাজে করে সে যাচ্ছে। তারা যাচ্ছে ওই নাম্বার গেম খেলতে, তাসের খেলা খেলতে যাচ্ছে। বেলিন্ডা একটা ক্রস পরেছে, বিজুয়েল মানে গয়না, একটা ক্রস মানে জিজাসের একটা ক্রস পরেছে। সেটা এত সুন্দর দেখতে লাগছে বেলিন্ডার বুকেতে। যেমন কি ইহুদিরা বা ইনফিডেলস মানে এটা পোপ লিখছেন, ইহুদিরা যারা খ্রিস্টানদের বিরোধী বা ইনফিডেলস মানে যারা ধর্মে বিশ্বাস করে না, তারাও সেই জিসাসের ছবি কিস করতে চাইবে। মানে এখানে ব্যাপারটা জিসাসকে কিস করা না, বেলিন্ডার বুকেতে জিসাস ঝুলছে, সেই জিসাসকে যেন অনেক বেশি সুন্দর করে তুলেছে বেলিন্ডার শরীরে সে এসে। তো সেটা একটা মক করে লেখা হয়েছে। শি স্মাইলস অ্যাট এভরিওয়ান অ্যান্ড হার আইজ আর লুমিনাস ব্রাইট অ্যাজ দ্য সান। বেলিন্ডা সকলের দিকে তাকিয়ে হাসছে, তার চোখগুলো ঝকঝক করছে, সূর্যের মতো দীপ্তিময় তার চোখ। শি ইজ সো বিউটিফুল অ্যান্ড এনি ফিমেল এরার্স শি মাইট মেক উড বি ইনস্ট্যান্টলি ফরগটেন হোয়েন এনি ওয়ান লুকড অন হার ফেস। এবং যদি সে কোনো ভুলও করে, এত সুন্দর বেলিন্ডাকে দেখতে লাগছে, তার ভুলটাকে পুরুষরা যে কোনো সময় ভুলে যেতে রাজি আছে। মানে তার ভুলচুকটা ভুল নয়, সুন্দরী নারীর আবার ভুল কি, মানে এরকম একটা সৌন্দর্যের একটা পরকাষ্ঠা হয়ে উঠেছে বেলিন্ডা ওই দিন। বেলিন্ডাস হেয়ার টু দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড। বেলিন্ডার চুলটা এত সুন্দর লাগছে, পুরুষ জাতি যেন তাতেই ধ্বংস হয়ে যাবে। ইজ স্টাইলড ইনটু টু বিউটিফুল কার্লস। দুদিকে সে বিনুনি ঝুলিয়েছে তার মাথায়। দিস লকস অফ হেয়ার আর সো অ্যাট্রাকটিভ দ্যাট এনি ম্যান হু লুকস অন দেম ইজ ওভারকাম উইথ ডিজায়ার ফর হার। দ্য কার্লস আর labyrinth in which love detains his slaves, binding men's heart in slender chains. তো তার চুলগুলোকে, চুলের বিনুনিগুলিকে ল্যাবিরিন্থ বলা যায়। ল্যাবিরিন্থ মানে হচ্ছে গোলক ধাঁধা বা ভুলভুলাইয়া, ঠিক আছে? তো গোলক ধাঁধার মতো পুরুষের নজর সেখানেই আটকে যাবে, সে আর বেরোতে পারবে না। যে কোনো পুরুষ যারা জাহাজে ছিল তারা বেলিন্ডার ওই চুলের দিকে তাকাচ্ছে এবং তারা ভালোবাসার ভুলভুলাইয়ার হারিয়ে যাচ্ছে এবং তারা ওই চেনে, যেন বেলিন্ডার যে রূপের মায়ার চেন, সে রূপের মায়ার চেনে তারা বাধা পড়ে যাচ্ছে। চুলগুলো যেন চুল নয়, অ্যাকচুয়ালি চেন, যারা পুরুষের মনকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলছে। দ্য ব্যারন ইজ ওয়ান সাচ ম্যান। ব্যারনও বেলিন্ডার চুল দেখলো এবং দেখে তারও মনে প্রেম জাগলো। অ্যান্ড হি রিজলভস টু টেক ওয়ান লক ইদার থ্রু ট্রিকারি অর বাই ফোর্স। সে চাইলো যেভাবে হোক, গায়ের জোরে হোক বা ছলনা করে হোক, বেলিন্ডার একটা যদি চুলের ঝুঁটি কেটে নেওয়া যায় বা অত সুন্দর চুল যদি একটা হাতিয়ে নেওয়া যায়। আর্লিয়ার দ্যাট ডে, সেদিন সকালের দিকে, বিফোর দ্য সান রোজ, সূর্য ওঠার আগে, দ্য ব্যারন প্রে টু লাভ ফর সাকসেস ইন গেইনিং হিজ প্রাইজ বাই বিল্ডিং এ পায়ার আউট অফ ভেরিয়াস অবজেক্টস অ্যাসোসিয়েটেড উইথ লাভ। দ্য ব্যারন সেদিন সকালবেলা বাড়িতে ভালোবাসার দেবীকে পুজো করে বেরিয়েছে এবং অনেক কিছু সে পায়ার হচ্ছে মানে তার অগ্নিহুতি যেটাকে বলা হয়, যে আগুনে সে আহুতি দিয়ে বেরিয়েছে ভালোবাসার দেবীর কাছে, সে যাতে ভালোবাসা জিততে পারে সেদিনকে। ইনক্লুডিং ভলিউমস অফ ফ্রেঞ্চ রোমান্সেস। সে কী কী পুড়িয়েছে সেদিন, সে ফরাসি নভেল, ভালোবাসার প্রেমের গল্প, সেগুলোকে পুড়িয়েছে আগুনে। কেন পুড়িয়েছে? উৎসর্গ করেছে। দেবতাকে আমরা উৎসর্গ করি কিছু পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। সে ভালোবাসার নভেলগুলোকে পুড়িয়েছে। আর কি পুড়িয়েছে? যে গার্টার্স মানে হচ্ছে বেল্ট, কোমরের বেল্ট, গ্লাভস পুড়িয়েছে, অ্যান্ড লাভ লেটার, সেগুলো সে পুড়িয়েছে যাতে ভালোবাসার দেবী তাকে সেদিন ভালোবাসা দেয়। ফলে ব্যারন কিন্তু এখানে গল্পের অ্যান্টাগনিস্ট, বেলিন্ডার ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছে। ব্যাক অন দ্য বোট এভরিথিং সিমস টু বি গোয়িং পারফেক্টলি অ্যান্ড এভরি ওয়ান ইজ হ্যাপি। তো বোটে সব কিছু ঠিক যাচ্ছে, সকলে হাসি খুশি বেশ, এক্সেপ্ট ফর এরিয়েল হু ইজ স্টিল ট্রাবলড বাই দ্য আইডিয়া দ্যাট সামথিং টেরিবল ইজ গোয়িং টু হ্যাপেন। এরিয়েল, বেলিন্ডার যে গাইডিং স্পিরিট, আগের দিন ক্যান্টো 1-এ বলা হয়েছে, আমি বলেছিলাম, সো এরিয়েল কিন্তু চিন্তিত যে কিছু একটা খারাপ ঘটবে, একটা প্রিমনিশন, একটা শনি সংকেত এরিয়েল কিন্তু পাচ্ছে। আজকে
কিছু একটা খারাপ ঘটবে। হি সামন্স অ্যান আর্মি অফ সিলভস, সিলভদেরকে ডেকে আনলো, হুইচ ডিসেন্ডস ডাউন অন টু দ্য বোট, যারা বোটে ছড়িয়ে পড়লো বেলিন্ডাকে রক্ষা করার জন্য। দ্য আর্মি ইজ মেড আপ অফ সিলভস ইন অ্যান অ্যারে অফ ডিফারেন্ট ফর্মস অ্যান্ড ড্রেসেস, এবং আর্মিরা বিভিন্ন রকম, সিলভ আমরা আগের দিন বলেছিলাম বেলিন্ডাকে রক্ষা করার জন্য, সেই আর্মিরা বিভিন্ন রকমের ড্রেস পরে তারা অদৃশ্য অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বেলিন্ডাকে রক্ষা করার জন্য। এরিয়েল অ্যাড্রেসেস দেম, এরিয়েল তাদেরকে বলল, কলিং আউট, ইয়েস সিলভস অ্যান্ড সিলফিটস, টু ইয়োর চিফ গিভ ইয়ার, ফেস ফেয়ারিজ জেনি এলভস অ্যান্ড ডেমন্স হিয়ার, যে সিলভ তোমরা তোমাদের চিফ প্রধানের কথা শোনো, তোমরা যে যেখানে আছো, তোমরা ফেস ফেয়ারি জেনি এগুলো সব সিলফের নাম, তোমরা কিন্তু ভালো করে আমার কথা শোনো। হি দেন কন্টিনিউজ বাই এনিউমিরেটিং অল দ্য ডিফারেন্ট রোলস স্পিরিটস ক্যান হ্যাভ, এবং তাদের যে বিভিন্ন রকমের স্পিরিট হতে পারে সেগুলো তাদেরকে বোঝালো সেই সিলভদেরকে। সাম গাইডস দ্য প্ল্যানেট, কেউ কেউ প্ল্যানেটকে গাইড করে, আদার্স ক্রিয়েট দ্য ওয়েদার, যারা ওয়েদারকে গাইড করে ঋতুকে, অ্যান্ড হি রিমাইন্ডস দেম অফ দ্য সিলভস রোল ইন গার্ডিং দ্য বিউটিফুল, এবং সিলভদেরকে এরিয়েল মনে করে দিল আজকে সুন্দরী বেলিন্ডাকেও গার্ড করতে হবে, সেটা তাদেরই দায়িত্ব। এরিয়েল এক্সপ্লেন্স টু দ্য অ্যাসেম্বলড গ্রুপ দ্যাট হি জাস্ট কান্ট শেক দ্য ফিলিং দ্যাট সামথিং টেরিবল ইজ গোয়িং টু হ্যাপেন। এরিয়েল বলল যে আজকে কিন্তু ভয়ের কিছু একটা ঘটতে চলেছে, তোমরা সবাই সতর্ক থাকো, অতি সতর্ক থাকো। বাকি সিলভদেরকে এরিয়েল সতর্ক করে দিল। হি ডাজন্ট নো হোয়াট ইট ইজ, কি ঘটবে সেটা সে এখন জানে না, বাট হি ইজ ওয়ারিড দ্যাট ইট কুড বি এনিথিং ফ্রম বেলিন্ডা লুজিং হার ভার্জিনিটি টু স্টেনিং হার নিউ ড্রেস টু লুজিং হার হার্ট টু অর আ নেকলেস অ্যাট এ বল। তো অনেক কিছু হতে পারে, সেদিন হতে পারে বেলিন্ডা তার ভার্জিনিটি লুজ করবে, কারণ ভিক্টোরিয়ান সোসাইটিতে বা আলেকজান্ডার পোপের সময়টা, বিশেষ করে ভিক্টোরিয়ান সোসাইটির আগে মানে 18th সেঞ্চুরি ইংল্যান্ড যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু নারীদের চেস্টিটিকে খুব গুরুত্ব দেওয়া হতো, নারীদেরকে একটা আলাদা মর্যাদায় দেখা হতো। এছাড়া বেলিন্ডার আজকে নতুন ড্রেসে কোনো দাগ পড়ে যেতে পারে, তার হার্ট সে হারাতে পারে, সে প্রেমে পড়তে পারে, অথবা তার নেকলেসও চুরি হয়ে যেতে পারে, মানে নেকলেস থেকে ভার্জিনিটি যা কিছু একটা চলে যেতে পারে বেলিন্ডার আজকে, সেটাকে প্রোটেক্ট করা কাদের দায়িত্ব? সিলভদের দায়িত্ব। তার গাইডিং সিলভ যেটা এরিয়েল, সে বাকি সিলভদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে তারা যাতে কোনোভাবে বেলিন্ডাকে হারতে না দেয়, কোনো কিছু হারাতে না দেয়। টু প্রোটেক্ট বেলিন্ডা এরিয়েল অ্যাসাইন্স ভেরিয়াস সিলভ ডিফারেন্ট টাস্ক, বিভিন্ন সিলভকে এরিয়েল বিভিন্ন কাজ দিয়ে দিচ্ছে বেলিন্ডাকে বাঁচাবার জন্য। জেফ্রিটা উইল লুক আফটার হার ফ্যান, তো জেফ্রিটার কাজ হচ্ছে বেলিন্ডার ফ্যানটাকে দেখাশোনা করা। ব্রিলান্তে উইল লুক আফটার হার ইয়ার রিংস, ব্রিলান্তের কাজ, এগুলো সব সিলফের নাম। ব্রিলান্তের কাজ হচ্ছে বেলিন্ডার কানের দুলকে দেখাশোনা করা। মোমেন্টিলা উইল লুক আফটার হার ওয়াচ, বেলিন্ডার হাতের ঘড়িটাকে দেখবে মোমেন্টিলা। ক্রিসপিসা উইল লুক আফটার হার লক, এবং বেলিন্ডার চুলগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্রিসপিসার। অ্যান্ড এরিয়েল হিমসেলফ উইল লুক আফটার হার শক, এবং বেলিন্ডার যে পোষা কুকুর শক তাকে রক্ষা করবে এরিয়েল নিজে। 50 সিলভস উইল লুক আফটার বেলিন্ডাস পেটিকোট, 50টা সিলফের কাজ হচ্ছে বেলিন্ডার সায়ার রক্ষণাবেক্ষণ করা, পেটিকোট হচ্ছে সায়া। হুইচ ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য 7-fold ফেন্স, যেটাকে সায়াকে বলা হয়েছে 7-fold ফেন্স, মানে সপ্তস্তরীয় দুর্গ। স্টিল উইথ হুপস অ্যান্ড আর্মড উইথ রিবস অ্যান্ড হোয়েল, এবং সেটাকে বিভিন্ন বিভীষণ দিয়ে ভূষিত করা হয়েছে, যে বেলিন্ডার সায়া হচ্ছে আর্মড উইথ রিবস অ্যান্ড হোয়েল, রিবস অফ হোয়েল মানে তিমি মাছের বুকের পাঁজর দিয়ে বেলিন্ডার সায়া তৈরি, এরকমভাবে এগুলো অতিরঞ্জিত করে বলা, যেহেতু এটা একটা মক এপিক বা হিরোইক বার্ডলেস, সব কিছুকেই বাড়িয়ে বাড়িয়ে বলা। দ্য সিলভার বাউন্ড উইথ এ হোয়াইট সার্কামফারেন্স, এরিয়েল কমপ্লিটস হিজ স্পিচ বাই এক্সপ্লেনিং দ্যাট এনিওয়ান ফেল টু লুক আফটার দেয়ার চার্জ, এবং এরিয়েল সকলকে শাসিয়ে রাখলো, যদি কেউ নিজের কাজে ভুল করো বা তোমাদের ডিপার্টমেন্টে যা যা দায়িত্ব দিয়েছি কোনো মিসহ্যাপ ঘটে, কোনো রকম ভুলভ্রান্তি তোমাদের দ্বারা হয়, তাহলে কি হবে না, দে শ্যাল বি সিভিয়ারলি পানিশ, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এরিয়েল তাদের শাস্তি দেবে। কুইকলি অল অফ দেম ফল ইন লাইন অ্যান্ড অ্যাওয়েট দ্য ড্রেডেড ইভেন্ট এরিয়েল হ্যাজ প্রেডিক্টেড, প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, একটা থরহরি কম্প একটা ব্যাপার হলো, কাঁপতে লাগলো তারা, এরিয়েল শাস্তি দেবে যদি ভুল হয়, অ্যাসাইনমেন্টে যদি কোনো রকম ভুল ত্রুটি, কোনো রকম গাফিলতি দেখা যায়, কোনো দেয়ার ইজ নো মার্জিন ফর এরার, কোনো ভুলের জন্য কোনো জায়গা নেই, তাহলে কিন্তু সিলভদের জগতে আর থাকা যাবে না, এরিয়েল দূর করে দেবে এখান থেকে। ফলে চাকরি বাঁচাবার জন্য প্রত্যেক জগতে আমরা সবাই নিজের নিজের কাজ বাঁচাবার একটা রকম প্রয়াস করি, এরিয়েলের অধীনে থাকা যারা সিলভ তারাও কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো এবং বেলিন্ডাকে প্রোটেক্ট করার জন্য তারা সিদ্ধহস্ত হয়ে উঠলো। এখানে ক্যান্টো 2টা শেষ হয়ে যাচ্ছে। তাহলে ক্যান্টো 1-এ আমরা দেখেছিলাম বেলিন্ডার লাইফস্টাইল, তার ঘুম থেকে ওঠা, তার সাজগোজ, তার বাইবেল লাভ লেটার একসঙ্গে রাখা, তার
দেবীর মতো করে সেজে ওঠা। ক্যান্টো 2-তে দেখছি তার বাড়ির বাইরে সে থেমস নদীর উপর দিয়ে জাহাজে করে যাচ্ছে এবং সকলকে তার রূপের যে তার ছটা, সেই রূপের ছটায়, রূপের স্নিগ্ধতায় সকলকে মোহিত করে রেখেছে সে। ছেলেরা জাস্ট ওই থেমস নদীর উপরই, তারা জাহাজের উপরই প্রায় ডুবে গেছে, জাহাজ ভাসলো, ছেলেদের মনগুলো ডুবে যাচ্ছে যখনই তারা বেলিন্ডার দিকে একবার দু চোখ মেলে তাকাচ্ছে। ঠিক আছে, বেলিন্ডার চোখেতে সকলে সর্বনাশ নিজের দেখতে পাচ্ছে, তবু তারা কেউ নিজেকে উদ্ধার করতে পারছে না। একই সঙ্গে সবাই খুশি, একটা হাসি খুশি উইন উইন সিচুয়েশন। একজনই খুশি নয়, সে হচ্ছে এরিয়েল। কারণ এরিয়েলের মনে হচ্ছে যে বেলিন্ডার একটা বিপদ হবে। কি বিপদ হবে? হয় বেলিন্ডা আজকে তার ভার্জিনিটি হারাবে, বা তার নেকলেস হারাবে, বা তার জামা কোনোভাবে দাগ লেগে যাবে, অথবা কোনোভাবে সে তার নেকলেসটাকে বল ডান্সে হারাবে, বা তার হৃদয়টাকে কোনো ছেলের কাছে হারাবে। এবার কোনো কিছুই হারাতে দেওয়া যাবে না, অ্যাজ এরিয়েল ইজ প্রেজেন্ট দেয়ার। তো এরিয়েল যেহেতু আছে, বেলিন্ডা কিছু হারাতে পারে না, সেটা এরিয়েলের জন্য একটা ভীষণ লজ্জার, ভীষণ ফেলিওর, একটা এরিয়েল উইল কনসিডার হিমসেলফ টু বি লুজার if Belinda loses anything, any one of these। তো সেই জায়গাটাতে এরিয়েল খুব চিন্তিত। তার রেপুটেশনের প্রশ্ন, তার জেতা হারার প্রশ্ন, তার মান ইজ্জতের প্রশ্ন। সে বাকি সোলদের ডেকে এনে দায়িত্ব দিয়ে দিচ্ছে, সকলকে দায়িত্ব ভাগ করে দিচ্ছে যে বেলিন্ডা যাতে কোনোভাবে কিছু না হারায়। এবং বেলিন্ডার পেটিকোটে শুধু 50 পেটিকোট মিন্স সায়া, তো তাতে 50খানা সিল্ককে সে নিয়োজিত করছে। কারণ এবার বুঝতে পারছো ওখানে ভার্জিনিটির কনসেপ্ট ওখানে জুড়ে যাচ্ছে। তো আর ডিটেলিং আমি করছি না। এছাড়া ইয়ার রিংস থেকে শুরু করে, তার চুলের লক থেকে, তার পোষা কুকুর থেকে, তার যে হাতের যে হাত পাকা ফ্যান, প্রত্যেকটা জায়গায় সে নিয়োগ করে দিচ্ছে। ঠিক ভালো ক্যাপ্টেন যেরকম যেখান দিয়ে স্কোর হতে পারে ফিল্ড প্লেসিং করে দেয়, ভালো যে কোনো ক্যাপ্টেনকে তুমি দেখবে যে এটা নয় যে ব্যাটসম্যান রান করতে পারবে না, ব্যাটসম্যানকে সে রান করতে দেয় না, তার ফিল্ড দিয়ে আটকে দেয়। বা যেরকম ব্যাটসম্যান তার দুর্বল জায়গাতে বোলিং করায় বোলারকে দিয়ে। এরিয়েলও সেরকম একজন দারুণ কমান্ডারের মতো, দারুণ ক্যাপ্টেনের মতো সে কিন্তু ফিল্ড প্লেসিং করে দিচ্ছে। পুরো বেলিন্ডার পুরো বডিতে সে সিল্কদেরকে ছড়িয়ে দিচ্ছে, যাতে কোনো বিপদ আপদ এলে তারা রক্ষা করে নিতে পারে। এবং সিল্কদেরও বলছে কিন্তু, ঠিক আছে, যে কোনো রকমভাবে যদি তারা ফেলিওর হয় নিজেদের অ্যাসাইন্ড টাস্কে, অর্থাৎ বেলিন্ডাকে রক্ষা করাতে, তাহলে তাদের কপালে কিন্তু দুঃখ আছে ভালো মতো। এবং সিল্করা সেটা শুনে ভয় পেয়ে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। এই হচ্ছে ক্যান্টো 2। পরের ভিডিও তোমরা ক্যান্টো 3-র সামারি পাবে, এবং এইভাবে থার্ড সেমিস্টারে বার্ডওয়ান ইউনিভার্সিটি তোমাদের যে রেপ অফ দ্য ল ক্যান্টো 1, 2 and 3 সিলেবাসটা আছে সেটা কভার আপ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, কারো কাজে লাগলে শেয়ার করতে পারো। পরের ভিডিওর যারা নোটিফিকেশন পেতে চাও ক্যান্টো 3, তারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।